গাধার রাজ্য আর শিয়ালের হিংসা। এক সৎ গাধা বন জয়ের পথে, হিংসুটেরা ফাঁদ পাতে। গাধার রাজ্য, রাজসিক সকাল। গাধা, আহারে, আগে এই মুখে শুধু ঘাম ছিল, এখন মিষ্টি চায়ের স্বাদ। আগে পিঠে ঘাস, এখন কাঁধে দায়িত্ব। সেই সময় আমি ছিলাম বোঝার বাহক, আর আজ আমি 100 জন গরিবের আশা। সত্য বলেই আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। স্ত্রী গাধা, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আজ বনবাসীর আশা। তুমি না থাকলে এই বনে সৎ থাকার উদাহরণই থাকতো না। সততার কদর যে আসলেই আছে, সেটা তুমি প্রমাণ করেছ। পেছনে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শিয়াল, কুমির, ব্যাঙ গাধার কথা শুনে দাঁত কিরমির করে। হিংসুটে চক্রের গোপন সভা। শিয়াল চোখ টিপে টিপে বলে, এই গাধা তো আজ রাজা হয়ে গেছে। হই হই করে সবাই তাকে দেখে, আর আমি? আমাকে এখন চালাক না বলে চলাক বলে হাসাহাসি করে। না, আর না, এবার গাধাকে এমন শিক্ষা দেব, তার সেই লম্বা কান আর মাথা একসাথেই ঘুরে যাবে। কুমির, আমার বউ এখন বলে, শোনো, গাধাও তোমার থেকে ভালো। গাধার গাড়ি আছে, অফিস আছে, সম্মান আছে, আর আমার আছে কি? শুধু দাঁত। এই দাঁত এবার গাধার সততাকেই ছিন্ন করবে। ব্যাঙ, শোন শোন, আমার মাথায় এক বুদ্ধি আছে। গাধার অফিসে আমরা ভুয়া টাকা রেখে দেব, তারপর লোকজনকে বলবো গাধা ঘুষ খায়। পুরো বন মাতিয়ে ফেলবো খবর দিয়ে। শিয়াল চোখ টিপে, আরে ভাই, এইবার না হলে আমার নাম শিয়াল না, গাধাকে হিংসার পচা জলে ডুবিয়ে ছাড়ব। ফাঁদের সূচনা। রাতের বেলা গাধার অফিসে শিয়াল এসে ড্রয়ারে টাকা রাখে। দুষ্টু হেসে চলে যায়। শিয়াল চুপি চুপি। সততার নাটক অনেক হলো, এবার শুরু হোক ঘুষখোর গাধা শো। কাল সকালেই শুরু হবে সততার বিসর্জন। চমকপ্রদ সকাল, অভিযোগের ঝড়। পরদিন গাধা অফিসে ঢোকে। হঠাৎ ব্যাঙ লাফিয়ে এসে চিৎকার। ব্যাঙ গলা ফাটিয়ে, সবাই দেখো, গাধা ভাই ঘুষের টাকা নিজের টেবিলে লুকিয়ে রেখেছে। এই যে টাকাগুলো, সততার প্রতীক না, টাকার প্রতিচ্ছবি। কুমির ভয়ে হায় করে, গাধা ভাই, তোমাকে দেখে তো আমরা ভাবতাম তুমি মাটির মানুষ। এত টাকার কি দরকার ছিল ভাই? বনবাসী তোদের বিশ্বাস করত। শিয়াল নাটুকে গলায়, আমি তো কাল রাতে এখানে পানি খেতে এসে টাকাগুলা দেখেছি, বললে কেউ বিশ্বাস করবে না। আমি শুধু বলতে চাই, সব গাধা নির্দোষ না। গাধা চোখ কপালে তুলে, স্তব্ধ হয়ে, এ কি? এই টাকা তো আমি দেখিনি কখনো। তোমরা আমার 10 বছরের সততা প্রশ্ন করছো? বনের সব প্রাণী ফিসফাস শুরু করে। পেঁচার বিচারের আসন। প্যাঁচা, চুপ করো সবাই, আমি হচ্ছি বনের প্রবীণ বিচারপতি প্যাঁচা, যে শুধু চোখে দেখে না, বিবেক দিয়ে বোঝে। প্যাঁচা সিসি ফুটেজ চালায়, সবাই হতবাক। প্যাঁচা, দেখো দেখো, রাতে কে ঢুকেছে। শিয়াল 3 বার টেবিল খুলে টাকা রেখে আবার দরজা বন্ধ করছে। সব প্রাণী চেঁচিয়ে ওঠে, ধুর শিয়াল, তুমি এত নিচু। বুদ্ধিমানের বিজয় ও হিংসুটের শিক্ষা। গাধা চোখে জল নিয়ে দাঁড়িয়ে, বন্ধুরা, আমি তো শুধু একটা গাধা, কিন্তু বিশ্বাস করতাম সততা হলে শেষ পর্যন্ত জিতব। আজ বুঝলাম, সত্য কখনো চাপা পড়ে না। যত ধোঁয়াই ছড়াও, সততার আলো ঠিকই জ্বলে ওঠে। শিয়াল মাথা নিচু করে, ভাঙা গলায়, আমি ভুল করেছি ভাই, আমি শুধু হিংসা করতে করতে নিজেই বিষ খেয়ে ফেলেছি। তুই গাধা হলেও
আমি তো সত্যিই গাধামি করলাম। প্যাঁচা, শিয়ালকে 3 মাস বন পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হলো, সাথে প্রতিদিন গাধার অফিসের টয়লেট ধোয়ে। উদারতার বার্তা। গাধা, আমি শাস্তির পক্ষে না, আমি শুদ্ধির পক্ষে। তোমার শাস্তি হবে, তুমি সৎ হও, আর একদিন তুমি নিজেই সম্মান পাবে। তুমি যদি শিক্ষা পাও, তবেই আমি জিতলাম। হাতি মামা চোখ মুছে। এই গাধা তো স্রেফ গাধা না, এ বনের একমাত্র নেতা, যার ঘামে সত্যের গন্ধ। শিক্ষণীয় বার্তা দ্বিতীয় পর্ব থেকে। সততা কাঁদে না, সে অপেক্ষা করে। হিংসা দংশন করে, কিন্তু শেষ হাসি সবসময় সততার।